অটো মোটো কিছু পাচ্ছি না। অটোতে এইদিকেও নাই, এদিকেও তো দেখা যাচ্ছে না। অটো কোথায় পাবো এখন? ওই যে দূরে একটা অটো আসছে। যাওয়া তো যাবেন নাকি? আবার লোক 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 আবার বেশি থাকলে আবার সমস্যা। মনে তো আছে ফাঁকা ফাঁকাই রয়েছে। হ্যাঁ মামা, যাবেন নাকি? কই যাবেন? মামা উঠবো? হ্যাঁ, ওঠেন ওঠেন। না মামা, এই অটোয় তো যাওয়া যাবে না। এই অটোয় যাওয়া যাবে না মামা। আপনার অটোয় মেলা সমস্যা, আপনি চলে যান, আমি এই অটোয় যাবো না। কে মামা, যাবেন না কেন? হাত মারলেন, থামলাম। এখন বুঝেন যাবো না? আমি যতক্ষণ স্ট্যান্ড চলে যেতাম। সমস্যা কি? অটোর ভিতরে তো একজন আছে, আমার অটোতে ফাঁকা। ওঠেন মামা, ওঠেন। না মামা, আপনার এই অটোতে যাওয়া সম্ভব না। আপনার পিছনে যাত্রী যাকে তুলে নিয়ে আসছেন, সে যাত্রীর অবস্থা দেখেছেন? আপনার পেটে তো সেই যাত্রী আপনাকে লাথি মারছে। আপনি কিভাবে আমি এই অটোয় উঠবো? আমি এখানে বসলে তো আমার প্যান্ট প্যান্ট সব নোংরা হয়ে যাবে। আপনি ভালো করে দেখেন। ভাই, একটা কাজ করেছেন আপনি? হ্যাঁ, এটা কোনো কাজের ভিতর পড়ে? সিটের উপর যদি আপনি পা দেন এভাবে, সেটা নোংরা হবে। এখন দেখলে কি উঠতে হবে? আপনি সিটের উপর পা না দেন, ঘাড়ের উপর পা দেন, তারপরে লাগতে মারা হবে না। এটা আমার পেটে লাগতে মারছেন। একজন দেখলে কি এখানে উঠবে? একজন যদি এখানে বসে, তার তো প্যান্ডেল নোংরা হয়ে যাবে। আপনি এইটুকু ভদ্রতা আপনার মধ্যে নাই। সিটের উপর পা দিলে সিটে নোংরা হবে, একদিন বসতে পারবে না। আপনার জন্য দেখানো হয় যাত্রীরা উঠতে যাচ্ছে না। এভাবে পা দিয়ে রাখলে হবে? পানামান ভাই, না পানামান। ভাই, আমি যেহেতু আপনার অটোয় উঠেছি, ভাড়া দিতে যাচ্ছে, তাহলে অটোটা আমার না? কি 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 ভাই, ওটা আপনার? 5 টাকার ভাড়া, তাও দেন 4 টাকা। আবার সিটের উপর দিয়ে যাচ্ছেন পা তুলে। এই কথা বললাম বলে অটো দিয়ে ভাড়া দিয়ে যাচ্ছেন, অটোই আপনার হয়ে গেল। মগের মূল্য কয়েছেন। পানামান মেয়ে, পানামান। কিভাবে পা দিয়ে রাখেন আপনি? আপনার মধ্যে কি ভদ্রতা বলে কোনো জ্ঞান আছে? একটা ভালো পরিবারের ছেলে কখনো এরকম সিটের উপর পা তুলে যায় না। অটোর কথা সে একবার ভাবে যে আমি যেখানে অটোয় পা তুলে যাচ্ছি, কোনো যাত্রী যদি এভাবে দেখে, কখনোই অটো উঠবে না। আর সিটটা নোংরা হবে। কোনো ভদ্রলোক চাবে না যে আমি সিটের উপর বসে আর প্যান্টটা নোংরা করি। এই সাধারণ জ্ঞানটা আপনার মধ্যে নাই। আর আপনি ঝাড়ি মারছেন, যে টাকা দিয়ে যাচ্ছেন বলে অটোই আপনার। মালজল খাইছেন নাকি আপনি? হ্যাঁ, আপনার তো মাথা নষ্ট হয়ে গেছে। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা দুজনে থামেন। আপনারা এত উত্তেজনা হচ্ছেন কেন? আর আপনাকে বলছি, আপনি যে কাজটা করছেন এটা কিন্তু আসলেই অন্যায়। এগুলো কাজ আর করবেন না আপনি নেক্সট টাইমে। আজকে থেকে আপনি যে শিক্ষাটা পাইলেন, এটা কি আপনি ঠিক কাজ করেছেন? দেখেন, তার পেটে কিন্তু আপনি নিজেই লাথি মারছেন। আপনি কিন্তু এখনো পা দিয়েই আছেন, তাও পা নামাননি আপনি। আপনি এখনো পা নামাননি, তার পেটে এখনো লাথি দিয়েই আছেন। তাহলে আমি যখন এখানে উঠবো, আমার প্যান্টে বা আমার একটা পাঞ্জাবি পরে আসলে কি আমার এখানে সমস্যা হবে না? আমি এক জায়গায় গেলে তো আমার সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আপনারা দুজনের স্টপ হন। দুঃখিত ভাই, আমার ভুল হয়ে গেছে। বিষয়টা আমি বুঝতে পারিনি কো। এরকম আর হবে না কো। আমি খুবই লজ্জিত। তো দেখেন, আপনি এখানে যে পা দিছেন, এটা কিন্তু অন্যায়। কেননা আপনি আজকে দিছেন, আপনার দেখা দেখে আরো 2-3 জন দিবে এরকম। আপনি দেখবে, আপনার দেখা দেখে কেউ কিছু বলবে না, অটোওয়ালাও কিছু বলতে পারছে না। ছোট ভাবছে যে আমার যাত্রী হারাই যাবে, হ্যান ত্যান, এরকম কিছু একটা ভাবছে। কিন্তু মূলত বিষয় হচ্ছে, আপনাকে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, আপনাকে এই যে আজকে যে শিক্ষাটা দেওয়া হলো, আপনার এই শিক্ষা দেখে যেন আর কেউ দ্বিতীয়বার এই কাজ না করতে পারে। যার কারণে আমরা আজকে এই ভিডিওটা করলাম। যদি ভালো লাগে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।